আচ্ছা, থার্ড আমি যে জিনিসটা নিয়ে আমি বলতে এসেছি সেটা হচ্ছে এগ্রিকালচারে কেরিয়ার। এই মুহূর্তে ভারতের প্রায় 60% লোক কিন্তু এই কৃষির ওপর নির্ভরশীল, যেখানে অ্যাকচুয়ালি যে কোনো উন্নত দেশে আমেরিকা বা জাপানে এর পরিমাণটা 2%। এর কারণ তারা সেখানে বেশি প্রযুক্তি টেকনোলজি ইউজ করে। ভারতে যেহেতু টেকনোলজি ইউজ হয় না, ম্যাসিভ ম্যান পাওয়ার এখানে এগ্রিকালচারে আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতের এগ্রিকালচার সেক্টর মোটে 15% অফ দ্য ইকোনমি ভারতের ইকোনমিকে কন্ট্রিবিউট করে। অর্থাৎ দেখা যাচ্ছে ভারতের 15% যে ইনকাম, তার উপর 64% লোকজন নির্ভরশীল। ফলে আপনি বুঝতেই পারছেন যে ভারতে কৃষিকাজ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু লোকজনের কাছে খুব একটা আকর্ষণীয় নয়, কারণ সেখানে টাকা নেই। আপনাদের আরও কিছু কৃষকদের ভিডিও আমার প্রোফাইলে আসলে বুঝতে পারবেন যে কৃষকরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে আছে, যার জন্য এগ্রিকালচারকে কেউ এখানে পেশা হিসাবে বেছে নিতে চায় না। কিন্তু আমি কিন্তু আজকে অন্য ব্যাপার বলছি, এগ্রিকালচারে কেরিয়ার নিয়ে। এগ্রিকালচারে কেরিয়ার মূলত দুটোভাবে তৈরি হতে পারে। কৃষিকাজটা একটা কেরিয়ার, যে আপনি এখানে ফার্মিং করলেন, তো তিনভাবে আমরা কেরিয়ারটাকে ভাঙবো। একটা হচ্ছে যে কীভাবে ক্যাশ ক্রপ করা যায়, যে যারা এই যে এটা দেখুন এখানে পেঁয়াজের চাষ করেছেন, পাশে আলুর চাষ। পেঁয়াজ আর আলু কিন্তু দাম পাবেন না, পেঁয়াজ আর আলু কিন্তু দাম পাবেন না, কারণ এটাতে প্রচণ্ড ফ্লাকচুয়েট করে। অবভিয়াসলি পেঁয়াজ আর আলু যারা করছে খুব একটা বেশি লাভ করে না। তো একটা হচ্ছে কৃষিকাজ করে কী করে লাভ করে ক্যারিয়ার তৈরি করা যায় ফার্মিং করে। দ্বিতীয় হচ্ছে ফার্মিং স্টার্ট আপ, সেখানে কিন্তু স্কোপ অনেক বেশি, অ্যান্ড আই উইল কাম ব্যাক টু দ্যাট। আর থার্ড হচ্ছে যারা এগ্রিকালচার নিয়ে প্রথাগত পড়াশোনা করছেন, করে রিসার্চে যাচ্ছেন বা ব্যাংকের পজিশন পাচ্ছেন, তার কেরিয়ার কি। অর্থাৎ এই তিনটে কেরিয়ার আজকে এগ্রিকালচারে যারা শিক্ষিত যুবক যুবতী তাদের সামনে আছে। প্রথমটায় আসি, সেটা হচ্ছে যে ফার্মিংয়ের ক্ষেত্রে এখন মডার্ন ফার্মিং যদি কেউ ফলো করে, আজকে কিন্তু ভারতবর্ষে একটা বড় ধনী শ্রেণী আছে। ভারতবর্ষ 140 কোটি লোক, তার মধ্যে 3 কোটির পকেটে, 3 কোটি না, অ্যাপ্রক্সিমেটলি 5 কোটির পকেটে ভালো টাকা আছে, যারা ভালো খেতে দিতে চাইছে, যেমন অর্গানিক থেকে শুরু করে পেস্টিসাইড ফ্রি ইত্যাদি ইত্যাদি। তো তাদের যে কারণে সবজি চায়, তারা অনেক বিদেশি নতুন টাইপের সবজি, যেমন ধরুন বিভিন্ন রকমের বিদেশি কোয়ালিটির জিনিসপত্রের চাষ কিন্তু ব্যাঙ্গালোর থেকে শুরু করে। যেমন ধরুন ব্যাঙ্গালোর বা কলকাতা একটা বড় সেকশন আছে, অন্তত কয়েক লাখ লোক যারা আমেরিকা ঘুরেছে, পৃথিবী ঘুরেছে, তারা সেই দেশে স্যালাডের টেস্ট পেয়েছে, নতুন নতুন শাকসবজির টেস্ট পেয়েছে। সেই বিদেশি ভালো ভালো ভেজিটেবল তারা পেতে চাইছে, কিন্তু সাপ্লাই নেই। আমি 5 স্টার হোটেলে যেহেতু থাকি, ওরা কিন্তু আমি দেখেছি বাইরে থেকে, ব্যাঙ্গালোর থেকে আনাচ্ছে। তো পশ্চিমবঙ্গে ডেফিনেটলি ওই ধরনের নামি দামি ভেজিটেবল চাষ করা, যার দাম এখান থেকে অনেক বেশি, অনেক স্টেডি সাপ্লাই ওরা চাই আপনি পেতে পারেন। তো ওইগুলোর দিকে একটু খোঁজ রাখতে হবে। এখন এগুলো কী এক্স্যাক্টলি আমি বলবো না, আপনারা নিজেরাই খোঁজ দিতে হবে, আপনাদের নিজেদেরকেই মার্কেটটাকে তৈরি করতে হবে এই ব্যাপারটা। এটা হচ্ছে যে মডার্ন ফার্মিং। কিন্তু তার জন্য আপনাকে একটা বুঝতে হবে যে বাংলার মাটিতে যদি আমেরিকা বা ইউরোপের যদি ফসল ফলাতে হয়, তাহলে কীভাবে ফলাবেন, সেখানে কিন্তু একটা টেকনোলজি এবং কৃষি প্রযুক্তির জানার একটা প্রয়োজন পড়বে। তো এরকম প্রচুর ভালো টাইপের এগ্রিকালচার ফার্ম বা ভেজিটেবল ফার্ম আপনারা তৈরি করতে পারেন, যারা নতুন ইনকাম খোঁজার চেষ্টা করছেন এই এগ্রিকালচার থেকে। সেকেন্ড সেক্টর হচ্ছে এগ্রিকালচার স্টার্ট আপ। সিম্পল এক্সাম্পল দিচ্ছে, এই দেখুন এখানে সব খাল কেটেছে, এটা আমি দেখাচ্ছিলাম যে খাল কেটে একটি সেচের কাজ হচ্ছে। তারপর এখানে কোনো কোল্ড স্টোরেজ নেই। ভারতবর্ষে কিন্তু এখন অলরেডি অনেক স্টার্ট আপ তৈরি হয়ে গেছে, এবং এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পিছিয়ে আছে। সেই সব স্টার্ট আপগুলো ভারতের কৃষির প্রবলেমটা ভারতের মতো করে সেলভ করছে, কারণ আমেরিকান টেকনোলজি ভারতে চলবে না। আমেরিকান টেকনোলজি অ্যাজিউম করে যে একটা লোকের 100 একর, কয়েকশো বিঘা জমি আছে, তাতে চাষ করছে। কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন প্লটগুলো অত্যন্ত ছোটো ছোটো, এরকম ছোটো ছোটো প্লটে, যাতে এই টাইপের ওল্ড স্টাইলের সেচ না হয়, যাতে আমেরিকার মতো মডার্ন স্টাইলের সেচ দেওয়া যায়। বেসিক্যালি দ্যাট সেই টাইপের জিনিসগুলো কিন্তু আপনাদেরকে প্রচুর টাইপের নতুন, তারপর ছোটো ছোটো কোল্ড স্টোরেজ এবং ছোটো আকারে ফার্মিং যদি নিতে পারে, এটা কিন্তু সেকেন্ড একটা ব্যাপার, যে প্রচুর প্রচুর স্কোপ আসছে হারভেস্টিংয়ের জন্য। আমেরিকার মতো বড় বড় মেশিন না, একদম ছোটো ছোটো হ্যান্ডমেড মেশিন আমি কিন্তু দেখেছি, এরকম প্রচুর স্টার্ট আপ তৈরি হচ্ছে। মোস্টলি এগুলো তামিলনাড়ুতে তৈরি হচ্ছে, যেহেতু তামিলনাড়ু ম্যানুফ্যাকচারিংয়ে ভালো, আপনারা তামিলনাড়ুতে গিয়ে দেখতে পারেন। কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেপেলেরা কেন পিছিয়ে থাকবে? আমি জানি এখানে প্রবলেম আছে। এখানে আমাদের মানে পশ্চিমবঙ্গের গ্রেট রাজনৈতিক ইতিহাসের জন্য ইন্ডাস্ট্রি বহুদিন আগে উঠে গেছে। সব এক্সপিরিয়েন্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ম্যান পাওয়ার বা সব আমাদেরই বাঙালি ম্যান পাওয়ার অন্য জায়গায় চলে গেছে, কিন্তু ইট ক্যান বি রিবিল্ড। আমি পশ্চিমবঙ্গে ম্যানুফ্যাকচারিং করে দেখেছি, করা যায়। কঠিন, প্রচুর কঠিন, কিন্তু করা যায়। তো এইখানে এগ্রিকালচার স্টার্ট আপের কিন্তু প্রচুর প্রচুর সম্ভাবনা আছে। আচ্ছা, থার্ড হচ্ছে যে পড়াশোনা করা, যেমন আপনি কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয় বা যেগুলো কৃষি বিশ্ববিদ্যালয় বা এগ্রিকালচার সায়েন্স আছে, সেখানে বিএসসি এমএসসি করতে পারেন, করে ব্যাংকের চাকরি থেকে শুরু করে নাবার্ড থেকে শুরু করতে পারেন, এবং সেখানে
পাস করে আপনি যদি এগ্রিকালচারের নিয়ে কোনো প্রজেক্ট করতে চান, এগ্রিকালচার স্টার্ট আপ করতে চান, তাহলে গভর্নমেন্ট থেকে কিন্তু আপনাকে নাবার্ড থেকে প্রচুর হেল্প করে। তারপর ফার্মাররা, আপনারা জানেন যে নাবার্ডের যে এখন যেটা আছে, যেটা নাবার্ডের যেটা এফসিও বলে, যে ফার্মার মানে ফার্মারদের, কৃষকদের তৈরি 10 জনের কোম্পানি থেকে যেটা নাবার্ডের হেল্প দিচ্ছে এখন, সেই সব হেল্পগুলো নেওয়ার ক্ষেত্রে, তাদেরকে কনসাল্টিং দেওয়ার ক্ষেত্রে যারা এইসব ডিগ্রিগুলো করছে এগ্রিকালচারে, তাদের অনেকগুলো সুবিধা আছে। এগুলো নিয়ে আমি আগেও ব্লগ করেছি, পার্থদাকে এনেছিলাম, যিনি নাবার্ডের এখন জেনারেল ম্যানেজার পশ্চিমবঙ্গের, উনিও ভালো করে বলেছিলেন। আপনারা আমার সেই ভিডিওটাও ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000 গিয়ে দেখে নেবেন। তো এইগুলো অনেক অনেক জিনিস আছে। তো এগ্রিকালচার এমন একটা সেক্টর ভারতবর্ষে, এখানে এই মুহূর্তে ভারতবর্ষে যে উৎপাদন, সেটা প্রায় 10 গুণ উৎপাদন হতে পারে। অর্থাৎ ভারতবর্ষ ইকোনমির যেটা 15%, সেটা অ্যাকচুয়ালি বেড়ে 30-40%-এর দিকে যেতে পারে। উৎপাদন আরও বাড়ানোর স্কোপ আছে। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে অনেক আইটির লোকজন আছেন, আপনারা যারা ব্যাঙ্গালোর, আমার কথা শোনেন, ব্যাঙ্গালোর, পুনে বা বিদেশে যারা বসে আছেন, এআইয়ের জন্য, আমি আবার বলছি, এআইয়ের জন্য আইটির চাকরি বাজার যত সংকুচিত হবে, আমাদের কিন্তু এই এআই এবং মডার্ন প্রযুক্তি গ্রাম বাংলায় বা গ্রাম ভারতে কাজে লাগানোর প্রচুর স্কোপ আছে। এবং আপনারা আসুন, এসে গ্রামে ফার্ম তৈরি করুন, গ্রামে জমি কিনুন বা কোনো ফার্মারের সাথে কোলাবোরেট করুন, করে এই যে ধরুন এইটুকু জমিতে একটা ফার্মার যে টাকার উৎপাদন করছে, আপনাদের মতো বুদ্ধিমান পড়াশোনা করা লোকরা আসলে সেই উৎপাদন কিন্তু 10 টাইমস বেড়ে যেতে পারে। চটকাট।